ডাক্তার বলছে যে হাড় মনে হয় ভেঙে গেছে, ভাঙছে, এখন বরিশালে যাইতে বলছে। মেয়ে আসার পরে কাকু তাই আমি তরকারি পাতিল পাক করে এই অবস্থা আপনি লাথি মারলেন কেন, ফালাইলেন কেন? এই মোবাইল আনতে গেছে, এই মোবাইল আনতে যাওয়ার পরও আতুর দিয়া বাড়ি মেয়ের সাথ কথা। তোমার মারছে কে? নজরুল। নজরুলের বাড়ি কোথায়? আমার কাকা ভাই আপন আমার ঘরের পাশে। কি কারণে মারছে তোমারে? আপুর লাগে ওই যে দ্বন্দ্ব ছিল, এই জন্য ওই ঘরের পাশে দোয়া যায় দেখি, এই জন্য। তুমি কোন স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছো? তোফেলা জানখালি। তোমার কেন্দ্র ছিল কোথায়? আমার কেন্দ্র ছিল তুষখালী। তুষখালী। হাসপাতালে আসার পর ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে যে হাড় মনে হয় ভেঙে গেছে, ভাঙছে, এখন বরিশালে যাইতে বলছে। এখন কি তুমি বরিশালে যাও? হ্যাঁ। রান্না করতে গেছে, এখন ধোঁয়া যায় দেখে তারপরে ও সিলি করে যে পাতিল। কোথায় দোমাটা যায়? কোথায় যায়? ওর বিল্ডিং এ। কার বিল্ডিং? নজরুল বিল্ডিং এ। তারপর এরপরে দিয়ে ধোঁয়া যাওয়ার পরে দিয়ে এখন ডাক লইছি পরে ও আইয়ার পাতিল সব লাথি মেরে ফালাই দিছে। ও স্কুল থেকে আসছে, আসার পরে বলার পরে ও জিজ্ঞেস করছে কাকু ওইগুলা করলেন কেন আপনি? এরপরে দিয়ে ওর হাত থেকে মোবাইলটা নিয়ে গেছে। যখন মোবাইলটা আমরা আনতে গেছি এই সময় ওরা এত দিয়ে বাড়ি মারছে। ও মোবাইল ভিডিও করা যাচ্ছিল মনে হয়। না, মোবাইল ওর হাতে। 5,000 টাকা ছিল। ওর ভাই 5,000 টাকা দিয়েছে, এই দেখাইতেছে আমারে। তখন ওই দিয়ে বাড়ি মারছে আতর দিয়ে। আর তোর আগে সেটা ও মনে করছে কি যে ভিডিও করে? হয়, ও মনে করছে ভিডিও করে, হাত থেকে মোবাইলটা টানিয়ে লয়ে গেছে। আর আমি গেছি মোবাইলটা চাইতে যে মোবাইলটা দে। আমার জমি জমানো বহুত বিল্ডিং নিয়ে গ্যাঞ্জাম হয়েছে। গ্যাঞ্জাম হওয়ার পরে সেগুলো সমাধান হয়েছে। সমাধান হওয়ার পরে ওই সালিশিদার ইকবাল ভাই গেছে, এরাই সমাধান করে দিয়েছে। সমাধান করার পর ওই পর্যন্ত রয়েছে। রওয়ার পরে আমার ঘরের সামনে ওয়ালটা গাইতে দিয়েছে। ওয়াল গাছে তারপরে কোনো কিছু কই নেই। মেম্বার ছিল, হ্যাঁ, তারপরে ওই ইকবাল ভাই ছিল, সবাই করে দিয়েছে। তারা নিষেধ বাধা দিয়েছে, ওই ওয়াল এজমালি সম্পত্তিতে কোনো ওয়াল হবে না। সেইখানে ওয়াল করছে। ওয়াল করার পরও তারপর আমি কোনো কথা বলি না। বলার পর পিছনে পাকরুম, এখন ওই পাকরুমে পাক করতেছে। পাক করার স্বার্থে ওই বিথির আম্মু ওইখানে পাক করতেছে। পাক করার অবস্থায় যাইয়েই আমার বিল্ডিংয়ে ধোঁয়া যায়, হ্যাঁ এখানে ধোঁয়া যায়, চুলো মুড়ে বন্ধ করো। এই বন্ধ করার কারণে লাথি মারিয়া তরকারির পাতিল এবং ওই চুলা ভাঙ্গিয়ে ভাঙচুর করিয়া ই করে, ভাতের ডেক্সি ভাঙ্গি ফেলাবার পরে এর ভিতরে মেয়ে আসছে। মেয়ে আসার পরে কাকু তাই আমি তরকারির পাতিল পাক করে এই অবস্থা আপনি লাথি মারলেন কেন, ফালাইলেন কেন? হ্যাঁ, তোরটা কইতে হবে। দেখানোর সময় জমা দেওয়ার সময় খেয়াল ছিল না। এই থাবা দিয়ে ওর কাছ থেকে মোবাইল নিয়ে যায়। ও যে মোবাইল আনতে গেছে, এই মোবাইল আনতে যাওয়ার পরও আতুর দেওয়া বাড়ি মেয়ের সাথে কথা। ও আর রাহাত রোগী আমার কাছে এসেছে। ও হচ্ছে এবার এসএসসি পরীক্ষার্থী। আমি ওকে দেখেছি, দেখার পরে ওর হচ্ছে যে জায়গাটা একটা ওপেন ওন্ড আছে, তো ওপেন ওন্ডটা আমি হচ্ছে প্রেশার ব্যান্ডেজ দিয়ে দেন হচ্ছে আমি ওকে ইনভেস্টিগেশনের জন্য পাঠিয়েছি। তো ওখানে পরে দেখার পরে ফর বেটার ম্যানেজমেন্ট আমি হচ্ছে তাকে সরকারি যে আমাদের মেডিকেল শেরেবাংলা মেডিকেল কলেজে রেফার করেছি এবং রোগী রেফারের কাগজ নিয়ে অলরেডি চলে গেছে। ওনার যে ডান হাতটা কি ভেঙেছে কিনা ওটা হচ্ছে আমাদের যে মানে শিওর বলার জন্য আমাদের একজন রেডিওলজিস্টের সাজেশন দরকার, মানে অর্থোপেডিক্স এটার জন্য পাঠানো, কারণ এখানে যে এক্সট্রি ওখানে একটা কোশ্চেন মার্ক আছে। আর এসব ডকুমেন্টে অবশ্যই শিওর হয়ে কথা বলা উচিত। এই জন্য আমি ফর বেটার ইভ্যালুয়েশন শেরেবাংলায় রেফার করেছি। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।